নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমরা রাজ্যে যে জিনিসটা এতদিন দেখে আসছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তার পুলিশ চলছে। পুলিশ কিন্তু প্রশাসনিক যে নিয়ম, সেই নিয়ম শৃঙ্খলা মেনে বা আইন মেনে তারা কিন্তু কাজ করছে না। আমরা বারবার দেখেছি, বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, বিরোধীরা কোনো আন্দোলন করতে গেলে কলকাতা হাইকোর্টে পারমিশন নিতে হয়, বিরোধীরা কোনো পুজো করতে গেলে কলকাতা হাইকোর্টে পারমিশন নিতে হয়, লয়ারকে বসে থাকতে হয় মণ্ডপের মধ্যে। বিভিন্ন পুজো মণ্ডপকে আমরা দেখলাম পুজো চলাকালীন বন্ধ করে দেওয়া হলো। এই সমস্ত কাজে কিন্তু পটু হচ্ছে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে প্রশাসন চলছে সেই প্রশাসনের পুলিশ। কিন্তু আমরা এইবারে একটা অন্যরকম জিনিস দেখলাম, যা দেখে সত্যি আমরা চমকিত। আমরা ভাবতে শুরু করেছি যে সত্যি সত্যি প্রশাসনিক যে অবস্থা, যে ভঙ্গুর অবস্থা, এই ভঙ্গুর অবস্থা যদি 2026-এ মমতা ব্যানার্জিকে না সরানো যায় রাজ্য থেকে, তাহলে কিন্তু কি যে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমাদের, তা কিন্তু কল্পনার অতীত। দর্শক, আমরা আপনাদেরকে কয়েকটি ফটো দেখাচ্ছি এবং দেখাতে দেখাতে একটা জিনিস বলবো যে পুলিশের কাজ হচ্ছে শুধু বিরোধীদেরকে দমানো, বিরোধীদেরকে চমকানো, তা কিন্তু নয়। পুলিশের কাজ এটা নয় যে একটা বেকসুর মানুষকে তুলে নিয়ে গিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দেব, আইনি ধারা লাগিয়ে দিয়ে তাকে 1 মাসের পর মাস জেল খাটাবো, টাকাও নেব। এটা কিন্তু পুলিশের কাজ নয়। পুলিশের কাজ হচ্ছে প্রকৃত অপরাধীকে ধরে তাকে সাজা দেওয়ানো কোর্টের মারফত। তা কিন্তু রাজ্য পুলিশ প্রশাসন করছে না। মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার কিন্তু সেই কাজটা করছে না। এইবারে আমরা যে চিত্র দেখছি তাতে কিন্তু ভয়ঙ্কর বিষয়। যেমন আমরা দেখতে পেলাম গাজনের একটি পুজো মণ্ডপের, যে পুজো মণ্ডপের দেখভালের দায়িত্ব ছিল, মানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন পুলিশ, সেই পুলিশই গহনা চুরি করছে ঠাকুরের। দুর্গা প্রতিমার যে গহনা, সেই গহনা চুরি করছে, গয়না চুরি করছে। ভাবুন দর্শক, সিসিটিভির ফুটেজে কিন্তু এই রকমই ফুটেজ দেখতে পাওয়া যাচ্ছে। এবং স্থানীয় মানুষ যারা যারা পুজো কর্তা, যারা পুজো উদ্যোক্তা, তারা বলছেন যে পুলিশ যেখানে নিয়োগ করে রাখা আছে, যেখানে পুলিশের দায়িত্ব পুজো মণ্ডপকে একেবারে নিরাপত্তা দেওয়া, সেইখানে দাঁড়িয়ে কি করে ঠাকুরের গয়না চুরি হয়ে যায়। ঠাকুরের যে সরঞ্জামের যেখানে সোনার উপর দিয়ে বিভিন্ন রকমের যে গয়নার যে হার, নাকচাবি, কানের দুল, বিভিন্ন রকমের যে সরঞ্জাম, সেইগুলো চুরি হয়ে গেছে। এবং সিসিটিভির ফুটেজে যে চিত্রগুলো আমরা দেখছি, যে রাতে বিভিন্ন সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে 2 জন কর্মরত পুলিশ কর্তা, তারা কিন্তু মণ্ডপে একেবারে প্রতিমার সামনে যাচ্ছেন, ঘোরাফেরা করছেন। আসুন দর্শক, সেই ছবি আমরা আমাদের স্ক্রিনে দেখাচ্ছি, যে একদম স্পষ্ট কিন্তু যে তারা কিন্তু রীতিমতো জেগে আছেন। পুলিশ প্রশাসন যারা যে 2 জনের ওপর দায়িত্ব ছিল, 2 জন 4 জনের যে দায়িত্ব ছিল, তাদের মধ্যে 2 জনকে দেখা যাচ্ছে তারা কিন্তু রীতিমতো প্রতিমার সামনে যাচ্ছেন, আসছেন এবং মণ্ডপে কিন্তু তারা ঘোরাফেরা করছেন। একেবারে প্রতিমার সামনেই কিন্তু তারা ঘোরাফেরা করছেন। সেই চিত্র কিন্তু আমরা সিসিটিভির ফুটেজে দেখতে পেয়েছি। আমরা ভিডিও ফুটেজও পেয়েছিলাম, কিন্তু সেই ভিডিও ফুটেজ এই মুহূর্তে আমরা দেখাতে পারবো না, কারণ ইউটিউবের কিছু বিধিনিষেধ আছে। সেই বিধিনিষেধের জন্য আমরা এই মুহূর্তে সেই ভিডিও ফুটেজ, সিসিটিভির যে ভিডিও ফুটেজ, সেই ফুটেজ আমরা দেখাতে পাচ্ছি না। তবে ফটো যেটা দেখা যাচ্ছে তাতে কিন্তু একেবারে স্পষ্ট দুর্গা মণ্ডপের সামনে একেবারে 2 জন যারা এই যে পাহারারত, যারা পাহারা দিচ্ছেন, একেবারে তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে। তারা কিন্তু বারবার করে আসা যাওয়া করছেন, বসছেন, দাঁড়াচ্ছেন। সেই ফুটেজের যে ফটো, সেই ফটো আমরা আপনাদের সামনে তুলে ধরছি দর্শক। এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর। এবং গাজনের যে পুজো মণ্ডপের এই ঘটনা, সেই পুজো মণ্ডপের যারা উদ্যোক্তা, তারা বলছেন যে পুলিশ থাকা সত্ত্বেও কি করে পুজো মণ্ডপ থেকে মায়ের গলা থেকে হার, কানের দুল, এই সমস্ত কিছু সরঞ্জাম কি করে চুরি হতে পারে, কি করে চুরি হয়ে যায়। তারা কিন্তু রীতিমতো বলছেন যে পুলিশই কি তাহলে ভক্ষক, পুলিশের ওপরই কিন্তু তারা আঙুল তুলছেন।
পুলিশের ওপরেই কিন্তু তারা বলছেন যে এটা পুলিশেরই কাজ, এছাড়া অন্য কোনো কারোর কাজ হতে পারে না। কারণ রাত্রিবেলাতেও আমরা দেখতে পাচ্ছি সিসিটিভির ফুটেজে পুলিশ কিন্তু রীতিমতো পাহারা দিচ্ছেন। পুলিশ কিন্তু একেবারে দুর্গা মণ্ডপের ভেতরে ঠাকুরের সামনে, মায়ের সামনে কিন্তু তারা ঘোরাফেরা করছেন। সেই চিত্র, সেই যে ফুটেজ, সেই ফুটেজের যে ফটো, সেই ফটো কিন্তু আমরা স্ক্রিনে দেখাচ্ছি দর্শক, এবং দেখা যাচ্ছে স্পষ্টত তারা দুজন কিন্তু ঘোরাফেরা করছেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে কখন গহনাটা চুরি হলো, গয়নাগুলো চুরি কখন হলো? দিনের বেলায় নিশ্চয়ই সাধারণ মানুষ যখন ভিড় করেন, সাধারণ মানুষ যখন থাকেন, সেই সময় নিশ্চয়ই চুরি হয়নি। তাহলে চুরি করতে গেলে চোরকে রাত্রিবেলাতেই আসতে হবে। তাহলে কি এই যে দুজন কর্মকর্তা যারা ঘুরে বেড়াচ্ছিলেন, তারা কি আচমকা, তারা কি ঘুমিয়ে পড়েছিলেন? তারপর কি চুরি হয়েছে? যদি ঘুমিয়ে পড়ে থাকেন, তাহলে কেন ঘুমিয়ে পড়ে থাকবেন? তাদের তো ঘুমিয়ে থাকার দায়িত্ব নয়, কারণ তাদের দায়িত্ব হচ্ছে মণ্ডপকে পাহারা দেওয়ার, যার কারণে তাদেরকে নিয়োগ করা হয়েছে। অথচ তারা ঘুমিয়ে পড়লেন। এই রকম নানান প্রশ্ন উঠছে, কিন্তু তার মধ্যে পুজো উদ্যোক্তারা বলছেন যে এই পুজো মণ্ডপ থেকে যে গয়নাগুলো চুরি হয়েছে, যে গহনাগুলো চুরি হয়েছে, সেই গয়নাগুলো চুরি হয়েছে, এটা কিন্তু পুলিশেরই কাজ। পুলিশ ছাড়া আর কেউ করতে পারে না এই ধরনের অপকর্ম, এই ধরনের জঘন্যতম অপরাধ পুলিশ ছাড়া আর কেউ করতে পারে না বলে তারা কিন্তু দাবি করছে। তারা কিন্তু বারবার বলছে, গাজনের এই পুজোকর্তা যারা কর্মকর্তা আছেন পুজোর, তারা কিন্তু পরিষ্কার বলছেন যে পুলিশই একমাত্র দায়িত্বে ছিলেন, এবং পুলিশই এই পুরো যে গয়নাগাটি যা ছিল ঠাকুরের গলায়, কানে, হাতে, নাকে যা যা ছিল, সমস্ত কিছু যে চুরি হয়েছে, এগুলো এই যে খুলে নেওয়া হয়েছে, এগুলো কিন্তু সবটাই পুলিশ জানে এবং পুলিশই করিয়েছে। তা না হলে কোনো অবস্থাতেই একেবারে পুজো মণ্ডপের ভেতর থেকে, যেখানে সিসিটিভি চলছে সেখানে থেকে গহনা চুরি হয়ে যাবে, এটা কিন্তু হতে পারে না। আবার অন্যদিকে একটা মহল বলছে যে দেখুন, যেহেতু হাতে নাতে পুলিশ এবার ধরা পড়ে গেছে, তাই পুলিশ এখন নিজেদেরকে বাঁচাতে বলবেন যে রাত্রে যাতে গয়না চুরি না হয়ে যায়। যে গয়নাগুলো ঠাকুরকে পরানো হয়েছিল, দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর এবং বিভিন্ন দেব দেবীকে যে পরানো হয়েছিল, সেই গয়নাগুলো যাতে চুরি না হয়ে যায়, তার জন্য নাকি পুলিশ খুলে নিজেদের জিম্মায় রেখে দিয়েছেন। এটাই কিন্তু সাফাই হবে বলে মনে করছেন এক শ্রেণীর বিশিষ্ট বিশেষজ্ঞরা, যারা বিভিন্ন সময় এই চুরি সংক্রান্ত বিষয় অনুসন্ধান করেন, গবেষণা করেন। তারা কিন্তু এই কথাই বলছেন, এবং রাজনীতিবিদরা বলছেন যে দেখো, চোরের মায়ের বড় গলা। যে পুলিশ প্রশাসন এতদিন বলে আসছিল যে সমস্ত অন্যায় বিরোধীরা করে, সমস্ত কিছু বিরোধীরা করে, সমস্ত খারাপ কাজ বিরোধীরা করে, এবং বারবার করে বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে, বিভিন্ন পুজোর ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের একেবারে অর্ডার নিয়ে গিয়ে পুলিশকে দিতে হয় যে আমরা কলকাতা হাইকোর্টের পারমিশন নিয়ে পুজো করছি। সেই পুলিশের এই দশা। আসলে এটাই ভবিতব্য, কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সরকার চালাচ্ছেন, সেই সরকারের আষ্টে পৃষ্ঠে একেবারে জড়িয়ে আছে হচ্ছে দুর্নীতি। একেবারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে প্রথম সারির সমস্ত নেতা বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির সাথে যুক্ত। তো সেই দুর্নীতির যে প্রশাসন, সেই দুর্নীতির যে পুলিশ যারা পাহারা দেবেন, যারা দায়িত্বে থাকবেন রাজ্যকে চালাবার, তারা যে চুরি করবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার নয়। তারা চুরি করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আর সেই কারণেই আমরা দেখলাম গাজনে ফাঁকা জায়গা দেখে তারা কিন্তু রীতিমতো চুরি করেছেন, কিন্তু সাফাই গাইবেন এইভাবে যে তারা সমস্ত গয়নাগুলোকে খুলে রেখেছেন, কারণ নিরাপত্তার জন্য, নিরাপত্তা যাতে বিঘ্ন না ঘটে এবং ঠাকুরের এই সোনা গয়না যাতে চুরি না হয়ে যায়, সেইটাকে নিজেদের জিম্মায় রাখা হয়েছে, যাতে কোনো অবস্থাতেই সেগুলো চুরি না হয়ে যায়। এই বলেই কিন্তু সাফাই দেবে এক শ্রেণীর মানুষ মনে করছে। দর্শক, আমরা এই গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যারা রক্ষা করা যাদের দায়িত্ব, তারাই যখন ভক্ষক হয়ে ওঠে, সেই সমাজ কিভাবে টিকবে? সেই সমাজ কি আদৌ টিকতে পারে? তাই 2026 কিন্তু প্রতিটা মানুষের শপথ হওয়া উচিত, একটাই লক্ষ্য হওয়া উচিত, এই সরকারের পতন। এছাড়া কিন্তু বিকল্প কোনো রাস্তা আমাদের কাছে খোলা নেই বলেই মনে করছি আমরা। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।